হ্যালো বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে সহজ রেসিপি। কি? কালো ছোলার স্যালাড। তো কি করে বানাতে হয়? তো চলো, প্রথমে ছোলাটাকে ভিজিয়ে রেখেছি, সারা রাত এটা ভিজবে। সারা রাত এটা ভিজিয়ে রাখার পর আমি ছোলাগুলোকে একটু কড়াইতে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। তো কড়াইতে আমার সেদ্ধ করা এদিকে বসিয়ে দিয়েছি। এবার অন্য দিকে আমি একটা পেঁয়াজ, একটা শসাকে কুচি কুচি করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার কেটে নেওয়ার পর আমি দেখো আমার ছোলাগুলো সেদ্ধ হয়ে গেছে। এভাবে যখন সেদ্ধ হয়ে যাবে, জল ফুটতে শুরু করবে, তখন জলগুলোকে নামিয়ে নিয়েছি। এবার সেই ছোলাগুলোকে হালকা 1 মিনিট থেকে 2 মিনিট ভেজে নিতে হবে বা নাড়িয়ে নিতে হবে সামান্য তেল আর হালকা লবণ দিয়ে। তোমরা তোমাদের মতো তোমরা সিদ্ধ করে খেতে পারো। তো আমি এখানে হালকা তেল দিয়ে ভেজে নিয়েছি যাতে আমার ভালো লাগে, আমার ভালো মতো। তোমরা তোমাদের ভালো মতো, তোমরা তোমাদের স্বাদ মতো যে ছোলা সিদ্ধ খেতে পারো। তো এভাবে না ভাজলেও হবে, এটা তোমাদের অপশনাল তেলটা। তো হালকা 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর আমি প্লেটে নিয়ে নিয়েছি, ছোলাগুলোকে নামিয়ে নিয়েছি। এরপর শসা, পেঁয়াজ, তোমরা তোমাদের কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো। তো আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাভয়েড করেছি। এখানে শসা আর পেঁয়াজ দিয়েছি, হালকা চাট মশলা, সামান্য বিট নুন দিয়ে আমি মাখিয়ে নেব। এরপর মাখিয়ে নেওয়ার পর উপর থেকে হালকা একটা লেবু নিয়ে নিয়েছি, লেবুর রস। এটা এখানে দেখাতে আমি ভুলে গেছি, এটা আমার অ্যাড করতে আমি ভুলে গেছি ভিডিওটা। তো এখানে তোমরা পাতিলেবুর রস নিতে পারো, আমি এখানে লেবু অ্যাড করেছি। তো রেডি আমার কালো ছোলার স্যালাড। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, লাইক করে দিও, শেয়ার করে দিও এবং তোমাদের বন্ধুদের কাছে পাঠিয়ে দিও। যদি তোমাদের সবার ভালো লাগে অবশ্যই ভিজিট করতে পারো, তোমরা দেখতে পারো। কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।